ইজ ফাইন, ভয়ের কিচ্ছু নেই। আমি প্রেসক্রিপশনে কি কি এখন খেতে হবে সব লিখে দিচ্ছি। আপনি আমার বৌমাকে বলে দিন তো যে কিভাবে ও চলাফেরা করবে, কি করবে, কোনটা করবে না। আমার কথা তো শোনেই না। আপনি যদি বলেন তাহলে ও হয়তো শুনতে পারে। হ্যাঁ ডক্টর, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো, কোনো অনিয়ম করব না। এইগুলো যখন আমি বলি তখন তোর কানে যায় না। মা প্লিজ চুপ করো, মানে এটা ডক্টরস চেম্বার, তুমি এখানেই সব কথা বলো না। কেন কেন চুপ করবো আমি? আমার ঘরে নতুন মানুষ আসছে, আমি চুপ করবো কেন? হ্যাঁ, ডাক্তারবাবু যেমন বলছে তেমন সব কথা শিখে শুনতে হবে। যা যা বলছে তাই শুনবে। আর ডাক্তারবাবু আপনি যেমন যেমন বলবেন আমার বৌমাকে আমি ঠিক তেমন তেমন করে রাখবো। সত্যি ওনাকে একটু সাবধানে রাখবেন, এটা বাড়ির লোকের বড় দায়িত্ব। মায়ের খেয়াল রাখলে সন্তানও সুস্থ থাকে। দেখলি দেখলি রাজবাবা, দেখলি কেন আমি ওকে ঘরের বাইরে বেরোতে বারণ করেছি? শুনলি তো? দেখ। এক মিনিট, আপনি স্ত্রীকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন? হ্যাঁ, বলবো না কেন? এই অবস্থায় যদি ঘরের বাইরে বেরিয়ে ছোটাছুটি করে সেটা তো একদম ঠিক নয়। তাই আমি একদম বলে দিয়েছি যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে একদম পাটি দেবে না। কি করছেন কি আপনি? মানে আমি আবার কি করেছি? না না, একদম বারণ করবেন না। কি ভুল করেছেন আপনি জানেন? না, আমি আবার কোথায় কি ভুল করলুম? ওনাকে বাড়িতে আটকে ভুল করেছেন, একদম আটকাবেন না। ওনাকে কাজ করতে দিন, নর্মাল লাইফ লিড করতে দিন। তাতে সন্তানের এবং মায়ের সুস্থ থাকার সম্ভাবনা আরো বেশি। মা, আপনি শুনলেন তো উনি কি বলছেন? কাজ করলে আমি সত্যি খুব ভালো থাকবো মা। ডাক্তার বাবা ঠিক বলছেন তো? আমি ডাক্তার, আমি যা বলবো ভালোর জন্যই বলবো, ডোন্ট ওয়ারি। ওই যে বললাম, যেন সুস্থ হয় এবং মানুষের মতো মানুষ হয়। আর তারপরে ও যদি চায় নিজের জীবনটাকে সাধারণভাবে বাঁচতেও বাঁচবে। ওকে পৃথিবীতে এনে না কোনো প্রতিযোগিতার মধ্যে আমি ফেলতে চাই না। মাঝে মাঝে ভাবি আমার কপালটা খুব ভালো নাকি তোমার কপালটা খারাপ। মানে এসব কি কথা রাজ? মানে আমার জীবনে তোমার মতো একজন ভালো মানুষ এসেছে, আর তুমি আমার মতো একটা অভাগা। রাজ, কি কথা? হ্যাঁ, আমি কত লাকি বলো তো রাজ। আমি এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি যে সব সময় আমার প্রত্যেকটা কথা কত মন দিয়ে শুনে বলো তো। আচ্ছা এবার বলো তো, মানে আমাদের সন্তানের নাম কি হবে? এ কি? এই যে তুমি বললে তুমি ভাববে, তুমি ঠিক করো না। আমি ভাবছি, তুমিও একটু ভাবো। আমি তো অলরেডি ঠিক করে নিয়েছি। কি? তুমি অলরেডি ঠিক করে নিয়েছো আর সেটা তুমি এখন আমাকে বলছো? না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, ওরকম নয় বিষয়টা, মানে হঠাৎ করেই মাথায় এসেছে তাই ঠিক করে। না না না, এটা কিন্তু ঠিক হয়নি, এগুলো আমি মানবো না। না শোনো না, না আমি শুনবো না। শোনো। আচ্ছা সরি। আচ্ছা বাবা বলো না, আমি ভেবেছি যদি আমাদের ছেলে হয় তাহলে তার নাম রাখবো শ্রীরাজ, আর যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো রাজশ্রী। বাহ, ফাটাফাটি! ছেলে হলে নাম হবে শ্রীরাজ আর মেয়ে হলে নাম হবে রাজশ্রী। মানে দুটো নামেই তো আমাদের নাম আছে। বাহ, ফাটাফাটি! সত্যি তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমি জানি যে আমাদের মেয়েই হবে আর আমার মেয়ের নাম হবে রাজশ্রী। তোমার মেয়ে মানে? হ্যাঁ, ও আমারও মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমাদের। আমাদের। বলি মহারানীর কি আক্কেল জ্ঞান বলে কিছু নেই? হ্যাঁ, কখন ঘুম থেকে উঠবে নাকি এখনই নিজের মতো ধাই 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 করে যাচ্ছে? পেটেরটাকে কতক্ষণ
লুকাইয়ে রাখবি তুই? মা, আমার মনে হয় এতক্ষণে দিদি উঠে গেছে বিছানা থেকে। আর এমনি তো এত বেলা পর্যন্ত তো দিদি ঘুমায় না। ঘুমায় যখন না তখন নামছে না কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। এ মেয়েকে না আমি সত্যি বুঝতে পারি না, কি আগের মতো সব ব্যাপারগুলো আছে নাকি, যে যে কোনো সময় আসবি নাকে মুখে দুটো গুজলি এরকম করতে করতে অফিসে চলে গেলি, তা তো নয়। এখন তো পেটেরটা আছে, শান্ত মতো বসে ধীরে সুস্থে খেয়ে দিয়ে যেতে হবে তো। আর তুমি কেন এত চিন্তা করছো? শুনতে পাচ্ছিস না? আরে শুনতে পাচ্ছি, তুমি এত চিন্তা করো না, ও যথেষ্ট দায়িত্ববান মেয়ে। হ্যাঁ, ও ঠিক সামনে নেবে নিজেরটা। কি দায়িত্ববান আমার জানা চাই। শোনো, এই কথাটা কিন্তু আমি বলছি না, ওই তোমাদের ডাক্তার বাবু সে বলেছে। আমার কথা তো কেউ গ্রাহ্য করে না। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না। কি রে, কথাটা কানে গেল? শোনো, তোমাকে কি না একটা কথা বলছি, সেটা হচ্ছে বাজার থেকে কয়েকটা জিনিস আলাদা করে কিনে দিতে হবে। আলাদা করে বাইরে থেকে কি আনছো? মানে কি করবে তুমি সেগুলো নিয়ে? কি 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 করবে? মানে মানুষটার কোনো জ্ঞান গম্যি নেই গো। মা, কি বানাবে গো? আজ মেনুতে নতুন কিছু হবে নাকি? আমার তো ছিড়াতে তোমার পঞ্চু টাকা দেবো। গিলবি তুই, গিলবি। পড়াশোনা করছিস কর, দাদার পয়সা পড়াশোনা করিস, একবারও পাস মারতে পারে না, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকাল সকাল ওকে এভাবে বলছো কেন তুমি? বেশ ও করেছি, তো জানতে চাইলো। বলো কি? আরে কি তোমাকে যেটা বলছি সেটা শোনো। কি হচ্ছে বলো? কাঁচা আম আনতে হবে একটু আলাদা করে, বুঝলে? হ্যাঁ, কাঁচা আম? কাঁচা আমের আচার বানাবো। তোমাকে লিখে দেবো না? মনে না না থাকবে না, তোমার? ঠিক আছে, বাজার থেকে কাঁচা আম আনতে হবে তো। হ্যাঁ, আমি হ্যাঁ, নিয়ে আসবো। বাজার থেকে কাঁচা আম। তুমি আচার বানাবে? কতদিন বাদে আচার খাবো মা, কি ভালো কি ভালো লাগছে? হ্যাঁ, ওখানে গেলার চিন্তা, খালি গেলার চিন্তা। তঞ্চনা ধরি আমি বানাচ্ছি ওই বড় বৌমার জন্য। এখন একটু এই কাঁচা মিঠে এইসব আচার খেলে ভালো লাগবে, সেই জন্য। বুঝতে পেরেছিস?